যাব গাড়ির পিইউসি সার্টিফিকেটটা ইয়ে হয়েছে, মানে এক্সপায়ার করেছে, সেটাকে ঠিক করব, তারপরে একেবারে বেরোবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রোজ সকালবেলা যখন বিছানা থেকে নামি, নিজের দুটো হাত ভালো করে তালুতে ঘষে নিয়ে, একবার মুখে ঘষে নিয়ে, তারপরে ঠাকুরের নাম করতে করতেই সোজা চলে আসি রান্নাঘরে। রান্নাঘরে এসেই রান্নার জোগাড়ে প্রথমে লেগে যাই। কেন বলো তো? যেহেতু আমাকে সকাল সকাল স্কুল বেরোতে হয়, এই সকালবেলার দিকটা যেটুকুনি রান্না থাকে, যদি কিছু বাকি থাকে সেগুলো করে নেওয়ার জন্য। তো সেই জন্যই সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই বসিয়ে দিয়েছিলাম পাপানের জন্য দুধ সুজিটাকে হালকা করে একটু ভেজে নিয়ে দুধ দিয়ে ব্যাস ফুটিয়ে দিয়েছি, তার মধ্যে চিনি আর অল্প করে নুন দিয়েছি, ব্যাস। তারপরে এবার আমার পালা হচ্ছে নিজেকে ফ্রেশ আপ করা, তাই জন্য ব্রাশের মধ্যে মাজন নিয়ে এবার ভালো করে ঘষে মেজে দাঁত ব্রাশ করে নিয়ে নিজেকে ফ্রেশ করব। তবে আমার মতো কারা কারো আছো যে দাঁত ব্রাশ করার পরেই আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করি, আর আমি না গরম জলে মুখ টুক ধুতে পারি না। অনেকে আছে না যে শীতকালে ঠান্ডা জলটা মুখে দিতে পারবো না ঘুম থেকে উঠেই, আমার আবার সেটা হয় না। আমার ক্ষেত্রে যেটা জল নর্মাল পড়ে সেটা দিয়ে মুখ ধুয়ে নিলে কোনো সমস্যা হয় না। তো দীপের ক্ষেত্রে একটু গরম জল প্রয়োজন হয়, আর ছেলের জন্য তো গরম জল লাগেই। তো ব্যাস, কথা বলতে বলতে আমার মুখ ধোয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ অল সেট। এবার এদিকে দেখতে পাচ্ছি যে সুজিটাও আমার হয়ে গেছে। চলো সুজিটা নামিয়ে নিয়ে এবার চাটা বসাবো। চাটা বসিয়ে নিয়ে সোজা যাব ঘরে। যদিও বা ওরা ঘুমাচ্ছে, আমি গিয়ে লাইটটা জ্বালালেই কিছুক্ষণের মধ্যেই ওরা উঠে পড়বে। তো ধীরে ধীরে কাজ করব, একটু ফ্রেশ আপ হবো আর কি। মুখটা যেহেতু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলাম, সেজন্য একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে চুলটাকে একটু বেঁধে একটু পরিপাটি করে না নিলে বেশ সকালটা ভালো লাগে না। তো চলে এসেছে ঘরে এসে লাইটটা অত্যন্ত ধীরতার সঙ্গে জ্বালিয়েছি, ধীর স্থির হয়ে জ্বালিয়েছি, যে এই বুঝি পাপান উঠে পড়লো। তো প্রথমেই আমি অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাকোয়াব্লাস্টের একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ আমি ময়শ্চারাইজারটা স্কিনে অ্যাবজর্ব হতে দিই। আর আমার জানো তো প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, এই সেন্সিটিভ স্কিনে অ্যাকনে প্রবলেম মারাত্মক থাকে সবসময়, মানে সারা বছরের প্রত্যেকটা সময় কখনো না কখনো অ্যাকনে কমে আবার হয়। তো ডক্টর বহু দেখিয়েছি, ডক্টর দেখানোর পরেও কিন্তু কোনো সলিউশন পাইনি, কারণ ডক্টর বলেছেন এটা অ্যাবনর্মাল অ্যাকনে প্রবলেম। তো ওয়াটার বেসড যে ময়শ্চারাইজারটা দিলাম সেটা ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করার পরে এবার একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, কারণ সানস্ক্রিনটা তো দরকার রান্নাবাড়ি করতে গেলে বা বাইরে বেরোতে গেলে, যাতে স্কিনটা এক্সপ্লোর না হয় সেটার জন্য তো সানস্ক্রিন মাস্ট। আর একটু পারফিউম না লাগালে চলে না, এটা আমার একটা রিফ্রেশমেন্ট দেয় নিজেকে। আর প্রচণ্ড ভালো লাগে যে সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াতে। আমার মতো কারা কারা আছো যারা এটা খুব পছন্দ করো। তো ওদিকে আমি ফ্রেশ হতে তারপরে এসে দেখলাম চাটাও হয়ে গেছে। তো দীপ এখনও ঘুম থেকে ওঠেনি, ভেবেছি আজকে একেবারে বেডটি দিয়ে ওকে একটু সারপ্রাইজ দেবো, তাই জন্য আমার চাও রেডি হয়ে গেছে। এবার কটা বিস্কুট নিয়ে সোজা চলে যাবো, যদিও বা এই বিস্কুটগুলো সম্পূর্ণ আমার পেটেই কিন্তু যাবে, দীপ একটা বিস্কুটও খাবে না। তো চলো এবার সোজা যাই, কর্তামশাইকে চাটা দিয়ে বছরের শেষ দিনে সারপ্রাইজটা দিয়েই ফেরি। চলো। উঠে পড়ো, শুনছ? ওঠো চা। গুড মর্নিং। আজকে যাওয়ার কথা না, দেরি করছো?
গুড মর্নিং পাপান, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। বং ডায়েরিজের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই তোমরা বেশ ভালো আছো। আজকে বছরের একদম শেষ দিনে আমরা উপস্থিত হয়েছি, 2023-এর লাস্ট দিন। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের দিনের ভিডিওটা শুরু করছি। আবার একটা নতুন দিনের সূচনা করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আজকে বছরের শেষ দিনটা সারাটা দিন আমরা কেমনভাবে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। আর আজকের ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনের অল বাটনটা প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিওর যে কোনো নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ 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 ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো চলো, দিনের শুরুটা তো করেই ফেলেছি অনেকক্ষণ আগে থেকে। তোমাদেরকে গুড মর্নিং বলাটা বাকি ছিল, তাই জন্য জানিয়ে দিলাম গুড মর্নিং। Good morning. I love you. গুড মর্নিং। দেখ পাপান, সকাল সকাল দেখতে ছবিটা চিনতে পারিস কি? কে? ইয়েস, দিস ইজ পাপান। 3D করে দিয়েছি একদম ছবিটা। ইয়ে দেখো দেখো, পাপানের ছবিটা 3D করে দিয়েছি। এটা আমার টুপি ছিল তো। এটা আমার টুপি ছিল। ইয়েস, এটা তোমার টুপি। এটা হচ্ছে পাপা। এটা পাপা। এটা আমার পাপা। নানু, এটা হচ্ছে ডাক্তার সৌজন্য। ডক্টর সৌজন্য দাস। দিস ইজ ডক্টর সৌজন্য দাস। ইয়েস। ওটা আমার টুপি ছিল তো। কোথায় টুপিটা কোথায়? চাইও না। হ্যাঁ, চাইও। আকিরা, আমি চাইয়ে দিচ্ছি। চাইয়ে দিচ্ছি। মানু মানু, তুমি করো তুমি করো তুমি করো। মানু মানু করে দাও। না না। করো করো, একটু করো। আমি চালিয়ে দিচ্ছি, আগে একটু করো। না। সবাই দেখছে একটু করে দাও। এই যে একটু মানু মানু করে দাও, একটু মানু মানু করে দাও আমাকে না। প্লিজ। একটু মানু মানু করে দাও, মানু মানু। মানে মানে বাবাকে করে দাও। মানে মানে আমি করে দিই। মানু মানু। বাবা ছেলের দুষ্টুমি তো ওদিকে চলছে, খুনসুটিও চলছে, অনেকটা সময় কাটালাম নিজেরা। এরপরে চলে এসেছি আবারও রান্নাঘরে, কারণ পাপানকে মুখ ধোয়াতে হবে, দাঁত ব্রাশ করাতে হবে, তাই জন্য এই জলের পাত্রটা গরম করতে হবে। তো এই ওয়াটার হিটারটাতেই আমি গরম করি, যেহেতু আমার গিজার নেই, তাই জন্য আমাকে অগত্যা এই উপায়তেই বার করতে হয়েছে। আর যেহেতু রেন্টেড হাউসে থাকি, সেজন্য নতুন কোনো গিজার কেনার কোনো পরিকল্পনাই নেই। তো দীপ এদিকে ফ্রেশ হয়ে নিচ্ছে, আর তারপরে দীপ ওদিকে ছেলেকে রেডি করবে। দাঁত ব্রাশ করছে পাপান, তো খাওয়ানো, আমি যেহেতু খাবারটা রেডি করে দিয়েছি, ও খাইয়ে টাইয়ে দেবে। আর আমি এদিকে রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি, কারণ রান্নাঘরে কালকে রাত্রি থেকে প্রচুর বাসন জমে গেছে। সেই বাসনগুলো সবটা তুলে ফেলতে হবে, সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। তো ভাবছি যে কোথাও যাওয়া যায় কিনা, দেখি দীপের সঙ্গে একটু আলোচনা করে দেখি যে যদি কোথাও বেরোনো যায় বা ওই বাড়ি যদি যাওয়া যায়, তাহলে যদি সবাই মিলে প্ল্যান করে 1 জানুয়ারিতে কোথাও বেরোনো যায়, এই আর কি। তো যদিও বা ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, সেটা তোমাদের কাছে পৌঁছাবে 1 তারিখে, হয়তো বা যদি আমি ভালোভাবে এডিট করে রাখতে পারি, তাহলে সেই জন্য সবাইকে জানিয়ে রাখছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবার 2024 ভীষণ 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 ভালো কাটুক। চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন গোছানো কমপ্লিট হয়ে গেছে।
সকাল সকাল আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে বছরের শেষ দিনটায় পুজো দিলাম। আর এখানে এখন দীপ নিয়ে বসেছে তো জামা কাপড় গোছানোর জন্য। চলো, তো রেডি হয়ে নিয়েছি, ঘরে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি লাগেজ গুছিয়ে নিয়েছি, দেখো পাপানো রেডি হয়ে নিয়েছে। আমরা এখন বেরোবো, যাব হচ্ছে ওই বাড়িতে। দুজন টোনাটুনি মিলে কোনো প্ল্যান বার করতে পারছি না যে কোথায় যাওয়া হচ্ছে, কোথায় যাবো কি না যাবো। আসলে পাপানটা ছোট তো, ওকে নিয়ে বেরোনোর একটা ইচ্ছা আছে, যে কোথায় যাবো ভাবতে বুঝতে পারছি না। তাই পাপানও সকাল থেকে দিদান বাড়ি করছে, তাই জন্য চলো দিদান বাড়ি যাওয়া যাক। ওখান থেকেই যদি প্ল্যান হয় ওখান থেকে যাওয়া হবে, আবার ব্যাক টু হোম। চলো বেরোনো যাক। এবার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরে, ছাড় দিয়ে মোছা, পুজো সব অল সেট। চলো, তো আমরা বেরিয়ে পড়লাম, তাই তো? হ্যাঁ, এটা কি? এটা কি? কানেরটা। কানের এটা। ওটা ওখান থেকে কিনেছি, ওখান থেকে এটা কিনে দিয়েছি। কে কিনে দিয়েছে? তুমি। আমি প্রথমে যাব, গাড়ির পিইউসি সার্টিফিকেটটা ইয়ে হয়েছে, মানে এক্সপায়ার করেছে, সেটাকে ঠিক করব, তারপরে একেবারে বেরোবো। তো পৌঁছে গেছি দক্ষিণেশ্বর বাড়িতে, চলে এসেছি। আর চলে এসে আমরা এখন বসে পড়েছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে কি আছে বলে দাও তো? এটাই পরোটা, ঘুগনি, ডিম সিদ্ধ। এটাই পরোটা, ঘুগনি, ডিম সিদ্ধ। আর পাপান এখানে খাচ্ছে হচ্ছে ডিম। তো এই যে নিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্ট, খেয়ে নিই। তো ব্রেকফাস্ট সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে রাস্তায়। এখন নিতে এসেছি হচ্ছে চিকেন, বাড়িতে রান্না হবে চিকেন। তাই জন্য মা বললো হচ্ছে যা বাজারে যা, বাজার করে নিয়ে আয়। আর দেখো পাপানের বাবা কি করছে। তো চিকেন কিনে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখছি রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে পেঁয়াজ কালি আলু ভাজা হচ্ছে, আর এখানে ভাত বসে গেছে, তাই তো? আর চিকেন রান্না হবে যেমনটা বললাম। আর একজন এসেই ওই যে দেখতে পাচ্ছ ঘুমাতে চলে গেছে। আর পাপান এখন বাইরে খেলতে গেছে, দেখবে? চলো দেখাচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা বাড়ি থেকে আবারও রাস্তায় বেরিয়ে পড়েছি। আছি হচ্ছে পেট্রোল পাম্পে, এই যে পলিউশন চেক করানোর জন্য রয়েছে। আমি গাড়িতে বসে আছি, পলিউশন চেক করা কমপ্লিট হয়ে গেছে। এই যে পলিউশন চেকের কাগজ, এবার বেরিয়ে পড়বো। ড্রেসটা ভালো লাগছে কিন্তু দেখতে দূর থেকে, জানো। গাড়ির পলিউশনটা চেক করার পরে একেবারে সোজা চলে এসেছি পার্লারে, নিজেকে একটু মানে গুছিয়ে নেওয়ার জন্য, সাজিয়ে নেওয়ার জন্য। তো আইব্রোটা প্লাক করা বাকি ছিল। তো আমাদের বারাসাতের ওখানে, মানে আমি যেখানেই আইব্রো করছি না কেন, কোনো জায়গা থেকেই সঠিকভাবে স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, সেই কারণে চলে এসেছি মেরুনে। চলো, আইব্রো প্লাক করা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাবো। বাজে প্রায় 3টের কাছাকাছি, আর স্নান টান করে উঠেছি, বসবো এখন দুপুরের লাঞ্চে। চলো ঝটপট করে শেয়ার করি আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কি কি আছে। দুপুরের লাঞ্চে আছে ভাত, আছে হচ্ছে পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে ভাজা, আছে চিকেনের কষা, বাস এইগুলো। ও হ্যাঁ, মসুরির ডাল ভুলে গেছি, আর হয়েছে হচ্ছে মসুরির ডাল। ব্যাস এই হলো আজকের দুপুরের
বছরের শেষের মানে 2023-এর শেষের লাঞ্চ, মানে 2023-এর দুপুরের লাঞ্চ, শেষ লাঞ্চ। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধেবেলা এখন একটু রেডি হয়ে নিয়েছি, সবাই মিলে একটু বেরোবো। সবাই মিলে মানে আমি, দীপ, বোন আর ছেলে, 3 জন মিলে যাব একটু সামনেই যাব, একটু জুডিওতে যাব। কিছু যদি কেনাকাটি হয় তো হবে, না হয় আমি করবো না বেসিক্যালি, এই হলো ব্যাপার। তো সন্ধ্যাবেলা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে এসে একটা সুন্দর গিফট পেয়েছি, মা দিয়েছে গিফটটা, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই বাড়িতে এসে শেয়ার করব। আর আজকে রাত্রেবেলা আছে পিকনিক, আজকে রাত্রিবেলা আমাদের পিকনিক আছে। কোথায় হচ্ছে কি হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে, সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো, সবটাই জানতে পারবে। তো চলো এখন বেরোনো যাক। হঠাৎ করেই মোবাইলে মেসেজ আসলো দুপুরবেলাতে জুডিওতে ভালো সেল চলছে আন্ডার 499। তো বোনকে বললাম যাবি নাকি, তো বোন হঠাৎ করে 3:30-4টার সময় এসে বললো দিদি যাবি তো চল একটু জুডিও থেকে ঘুরে আসি। তো জুডিও থেকে ঘুরতে গিয়ে আমার তো দেখে পছন্দ হচ্ছিল অনেক অনেক জিনিস, কিন্তু বছরের শেষে আর আমি শপিং করলাম না, কিন্তু পাপানের জন্য তার মাসি, তার মাম্মাম শপিং করেছে। তো চলো আমাদের শপিং করা কমপ্লিট, এবার বেরিয়ে যাব। বেরিয়ে এসে দেখতে পাচ্ছ কোথায় এসেছি হচ্ছে পিকনিক করতে। আজকে 31st নাইট বলে কথা, আর পিকনিক হবে না সেটা কি হয়। তো পিকনিকে এসে নিয়েছি হচ্ছে গরম গরম কফি, 2 কাপ কফি, একটা দীপের একটা আমার, আর নেব হচ্ছে পকোড়া, ভেজ পকোড়া চলে এসেছে। এটা ফুলকপির পকোড়া, যদিও বা খেতে খুব একটা ভালো আমার লাগেনি, তবুও অ্যাভারেজ। চলো পকোড়াটা এনজয় করি আর আজকের পিকনিকটা এনজয় করি। আর আজকের ভিডিওর মধ্যে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। আর কার কার বাড়িতে হচ্ছে পিকনিক, আর কারা কারা বছরের শেষ দিনটা জমিয়ে ফাটিয়ে আনন্দ করছো, কমেন্ট বক্সে অবশ্যই লিখতে কিন্তু ভুলো না। তো চলো আমি এখানে মিউজিক শুনতে শুনতে একটু গানের তালে তালে নেচে নিচ্ছি। আমার আজকে ভীষণ নাচতে ইচ্ছা করছে, কিন্তু আমি পার্টনার পাচ্ছি না। দীপকে বললেও তো সে নাচবে না। ডিকচিক ডিকচিক। যাই হোক বন্ধুরা, একা একাই একটু বসে বসে নাচানাচি করার পরে চলে এসেছি হচ্ছে খাবার জায়গাতে। শুরু করে দেবো খাওয়া, কারণ রাত্রি প্রায় 10টা বেজে গেছে, অনেকটাই প্রায় রাত্রি হয়ে গেছে। আর এখানে আলোটাতে মুখগুলো কেমন ভূত ভূত মতো লাগছিল, এমনই আলো। আর চারিদিকে এত গান বাজছে যে ওখানে যে তোমাদের সঙ্গে অন ভয়েসে কথা বলবো সেটা আর সম্ভব হয়নি। তো চলে এসেছে এখানে হচ্ছে কড়াইশুটির কচুরি আর চানা মশলা প্রথম স্টার্টিংয়েই দিয়েছে। তারপরে মেনুতে ছিল হচ্ছে ডিমের টেবিল, স্যালাড, তারপরে ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, মিষ্টি, পাঁপড়। রান্নাগুলো হয়েছিল অসাধারণ। তো যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই জন্যই খেয়ে নিয়ে রিভিউ দিচ্ছি, তো সেই জন্যই বলতে পারছি যে খাবারগুলো প্রচণ্ড ভালো হয়েছে। 31st নাইটের পিকনিক আমাদের অসাধারণ হয়েছে এবং বছরের শেষটা হলেও খুব সুন্দরভাবে। আশা করছি আগামী অনেক ভালো কিছু নিয়ে আসবে আমাদের সামনে। সবার আগামী বছর অনেক 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 ভালো কাটুক। অ্যাডভান্স আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার। তো পাপান এখানে একটু ডান্স ফ্লোরে নেচে টেচে নিচ্ছে আর কি। তো আমাদের পার্টনার পাচ্ছে না বলে আমি নাচতে টাচতে পারলাম না। যাই হোক পাপানকে ছেড়ে দিয়েছি, নাচানাচিও একটু করে নিক, তারপরে সোজা যাব বাড়িতে গিয়ে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার গিফট আমি কি পেয়েছি, পাপান কে কে গিফট পেয়েছে। পিকনিক সেরে চলে এসেছে বাড়িতে, আর ওদিকে বাবা আর ছেলে মিলে দেখো কি করছে। সরি, আমি বলেছিলাম যে বছরের শেষে আমি একটা পেয়েছি গিফট, কি গিফট পেয়েছি দেখিয়ে দেবো, আর পাপান কি গিফট পেয়েছে সেটাও দেখিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। আগামী বছরে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। ও আজ নতুন বছর আসতে চলেছে, আর পুরোনো বছরের শেষে এসে মা দিয়েছে আমাকে এই কম্বলটা, গিফট করেছে। আমাদের প্রত্যেকেরই একটা করে কম্বল ছিল, শুধু এক্সেপশনাল আমার ছিল না, সেজন্য মা এটা কিনে দিয়েছে। আর বোন দিয়েছে পাপানকে এই সোয়েটারটা কিনে।